नमस्कार सुदर्शन बांगला देखছেন আপনারা আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা। কসবার ডিআই অফিসে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ অবাঞ্ছিত। বুধবার নবান্ন থেকে এমনটাই বলেন মুখ্য সচিব मनोज पांत। আজকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করার চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ড হয়েছে। এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয়, এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পারসুয়েশন অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে। তো এটা কোনোভাবে বাঞ্ছনীয় নেই। শিক্ষক শিক্ষিকা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন, ওরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সমাজের মধ্যে একটা বিশেষ ভূমিকা ওদের থাকে। আমরা সকলেই ওদেরকে রেসপেক্ট করি, ওদের প্রতি আমাদের সব রকম যে চিন্তা ভাবনা ওদের আছে, আমাদেরও সেই চিন্তার মধ্যে আমরা যাচ্ছি কি কিভাবে এর সমাধান খোঁজা যায়। তো আমি আশা করছি ওরা আমাদের এই প্রচেষ্টার উপরে ভরসা রাখবে, বিশ্বাস রাখবে, আস্থা রাখবে এবং এরকম কোনো পরিস্থিতি, এরকম কোনো ঘটনা কোথাও ঘটবে না যেটা বাঞ্ছনীয় নেই। আর তার পাশে বসেই চাকরিহারার শিক্ষককে লাঠি মারা ঠিক হয়নি বলে স্বীকার করে নিলেন কলকাতা পুলিশ কমিশনার मनोज वर्मा। তবে তার বক্তব্য সংবাদ মাধ্যমে যা দেখানো হয়েছে তা একপেশে। অন্যদিকে লালবাজার তরফে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়, যা দেখিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে উচ্ছৃঙ্খল জনতা পুলিশ কর্মীদের ওপর বিনা প্ররোচনায় হিংসাত্মক হামলা চালায়, তাই বাধ্য হয়ে হালকা বল প্রয়োগ করা হয়েছে। এ নিয়ে নবান্ন থেকে সংবাদ বৈঠকে কি বললেন আসুন শুনে নিই। ইনসিডেন্টই আমাদের সিনিয়র অফিসার ওখানে ক্যাম্প করছে, ওরা পুরো ইনসিডেন্ট দেখছে, রিপোর্ট দেবে আমাদেরকে। নিশ্চয়ই যেরকম ভিজুয়াল দেখানো হচ্ছে দ্যাট ওই ভিজুয়াল একটা পার্ট দেখানো হচ্ছে, কিন্তু আরেকটা পার্ট যেটা আছে সেটা দেখানো হয়নি। আমার মনে হচ্ছে পুরো ভিজুয়াল দেখে কমপ্লিট পিকচার আসবে। নিশ্চয়ই পুলিশের লোক কোনো লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাচ্ছেন ওই ভিজুয়াল ডিজায়ারেবল নেই, এন্ড সেইভাবে সবাইকে বলা হয়েছে। এই ইনসিডেন্টের পরেও আমরা আবার ব্রিফিং করেছি, এটা সিএসআর যেটা বললেন দ্যাট অল দিস থিংস আর নট ডিজায়ারেবল, কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে দ্যাট ওয়াই মানে ওই পুলিশ এইরকম বাজে কেন হলো, এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে। তার আগের যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসল্ট করা হলো ওই ফুটেজটাও দেখার দরকার আছে, পুলিশ এইরকম অ্যাকশন নিতে কেন বাধ্য হলো। নিশ্চয়ই যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ একজনকে লাথি মারছে দ্যাট ইজ নট ডিজায়ারেবল। আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট ইজ নট ডিজায়ারেবল। বাট ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড দ্যাট এন্টায়ার ইনসিডেন্ট, এই পুরোটা ইনসিডেন্টই আমরা একটা রিপোর্ট চেয়েছি। আমাদের ডিসিপি যারা ফিল্ডে আছেন ওরা রিপোর্ট দেবেন, তারপরে আমরা দেখবো ফার্দার কি কি করণীয় আছে। ডিআই অফিস কসবাতে ওটাতে আমরা দেখলাম হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইনজারি অনেকটাই বেশি আছে। তো আমার এটাই আবেদন থাকবে যত টিচার্স আছেন ওদের কাছে, দ্যাট যদি ওদের কোনো প্রোগ্রাম থাকে, কোথাও ওরা ডেপুটেশন দিতে চাইছে বা অন্য কিছু কোনো প্রোগ্রাম যদি থাকে, ওরা যদি আমাদেরকে আগাম খবর যদি দেয় আমরাই ফ্যাসিলিটেট করে দেবো। মানে কোনোভাবে পুলিশ কারো আগেনস্ট নেই। পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে, ফিজিক্যাল ইনজারি হয়েছে। আদারওয়াইজ আমরা প্রস্তুত আছি, গভর্নমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার আছে। আমরা সবাই টিচারদেরকে মানে আমাদের ওদের প্রতি রেসপেক্ট আছে, সহানুভূতি আছে, কিন্তু যদি ওদের কোনো প্রোগ্রাম যদি থাকে পুলিশকে, লোকাল পুলিশকে যদি জানানো হয় টাইমলি, দেন নিশ্চয়ই পুলিশ ফ্যাসিলিটেট করবে, এটাই আমার বলার আছে। এরকমই দেশ আর দুনিয়ার খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা।